এরপরে আমরা চলে আসি জিএস 2 অর্থাৎ ওই জেনারেল স্টাডিজ 2, যেখানে আমরা পাবো সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং জেনারেল নলেজ, এবং তার সঙ্গে অবশ্যই থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। এই পেপারটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ পেপার। এই পেপারটা সম্পর্কে স্যার এখন আমরা জানতে চাই। সায়েন্স এন্ড টেকনোলজি যে পেপারটা রয়েছে রামকৃষ্ণবাবু, সেই পেপারটাতে পশ্চিমবঙ্গে যেটা হয় বেসিক্যালি পিওর সায়েন্সটা বেশি চায়, ঠিক আছে, মানে পিওর সায়েন্সের ব্যাপারটা, যদিও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা রয়েছে, ইউপিএসসি তে যেমন টেকনোলজি পার্টটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু পশ্চিমবঙ্গে পিওর সায়েন্সের ব্যাপারটা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, পর্যায় সারণী, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে রয়েছে, ঠিক আছে। সুতরাং আপনাকে সেই সায়েন্স গুলো ভালো করে পড়তে হবে। এবং কি পড়তে হবে আবারও বলছি, ওই 9-10 এর যে বইগুলো বেসিক আছে সেগুলো তো প্রথমে পড়তেই হবে, এবং পড়তে পড়তে তার একটু এক্সটেনশন করতে হবে। যেমন ধরুন পড়ছেন আইসোবার, আইসোটোপ, এগুলো নিয়ে একটু পড়লেন, এবং তারপরে রেডিও অ্যাক্টিভিটি ইত্যাদি পড়লেন, তারপরে চলে যেতে হবে নিউক্লিয়ার এনার্জিতে, ওর সাথে রিলেটেড নিউক্লিয়ার এনার্জি কোথায় কোথায় কিভাবে হয়, তারপর চলে যেতে হবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, কোথায় কোথায় ভারতের নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, কি ধরনের রিঅ্যাক্টর আছে, প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর আছে, হেভি ওয়াটার রিঅ্যাক্টর আছে, লাইট ওয়াটার রিঅ্যাক্টর আছে, ঠিক আছে, কোথায় কোথায় কি ধরনের রিঅ্যাক্টর, তার কাজটা কি, ঠিক আছে। আমি বলতে চাইছি যে এমন না যে খুব ডিটেলসে আপনাকে একদম ফর্মুলা দিয়ে করতে হবে, তা নয়, কিন্তু একটা মিনিমাম লেভেল তো তাকে জানতে হবে যে কি কি হয়। সুতরাং কোন কোন জায়গা কভার করতে হবে, একটা সায়েন্সের টেকনোলজির পার্ট হচ্ছে স্পেস টেকনোলজি, ভারতের ভীষণভাবে ইম্পর্টেন্ট, একটা পার্ট হচ্ছে নিউক্লিয়ার এনার্জি, ঠিক আছে, এইরকম ভারতের বিভিন্ন উইপন সিস্টেম যেগুলো আছে সেগুলো করতে হবে। এরকম সায়েন্সের যেগুলো সৌরশক্তি বা অল্টারনেট রিসোর্সেস যেগুলো আছে সেগুলো খুব ভালো করে করতে হবে। আর কি করতে হবে, আর করতে হবে এনভায়রনমেন্টের উপরে, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, বিভিন্ন জিনিসটা কি, কনসেপ্ট কি, এবং তার জন্য কি কি আইন ভারতে রয়েছে। ভারতে প্রচুর আইন রয়েছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, অমুক অ্যাক্ট, আপনার ওয়েস্ট ডিসপোজাল অ্যাক্ট থেকে শুরু করে প্রচুর অ্যাক্ট রয়েছে, এবং ইন্টারন্যাশনাল অ্যাক্ট, ইন্টারন্যাশনাল কি কি অ্যাক্ট দিয়ে সাপোর্ট করছে। এই পুরো জিনিসটা স্টেপ বাই স্টেপ পড়ে জিনিসটাকে একটা তৈরি করে এমন জায়গায় রাখতে হবে যে এখান থেকে কোয়েশ্চেন আসলে যেন বাদ না যায়। তবে হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাফেয়ার্স যদি জিকে এবং পিওর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, পিওর জিকের জন্য মনোহর পান্ডের একটা বই রয়েছে, বা রাজীব ভাইয়ের, এইসব বইগুলো রয়েছে, এইসব বই পড়া যেতে পারে। সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য নিউজ পেপার পড়া যেতে পারে, এবং এই নিউজ পেপারের আর্টিকেল গুলো থেকেই কিন্তু আলটিমেটলি সায়েন্স টেক এনভায়রনমেন্টের কোয়েশ্চেনের যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড পার্ট গুলো চলে আসছে। সুতরাং এগুলো মাথায় রেখে করতে হবে। হ্যাঁ, এই ব্যাপারটাতে কিন্তু ট্র্যাডিশনালি একটু কম মার্কস ওঠে, ঠিক আছে। এখন যদি কেউ মনে করে এখানে 200তে, আমি আমার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছিল, আমি সায়েন্সে পিএইচডি করেছি, আমি 200তে 200 পাবো, সম্ভব না। এখানে 120, 30, 40 মানে অনেক মার্কস। সুতরাং ভেবে চিন্তে করতে হবে। সব সময় মাথায় রাখবে যে আনসার গুলো আমি করছি সেইগুলো যেন অ্যাকুরেট, কারেক্ট হয়, ঠিক আছে। মানে 200টা আনসার করলে বা 150টা আনসার করলে যেন 150টার মধ্যে 140-45টা ঠিক হয়। এমন না যে 100টা আনসার করলাম আর 60টা ঠিক আর 40টা ভুল, তা না। 2-3টের বেশি যেন 100তে ভুল না থাকে। এই অ্যাকুরেসি লেভেলটা ভেরি ইম্পর্টেন্ট, তবে গিয়ে তোমার হবে। প্রথম দিকে হয়তো অ্যাকুরেসি লেভেল তুমি যদি মেনটেন করতে চাও হয়তো বেশি আনসারই করতে পারবে না, কিন্তু হ্যাঁ, একটা অভ্যেস তৈরি হবে যে যেগুলো করছে সেগুলো ঠিক। এই হচ্ছে ব্যাপার। ঠিকই, থ্যাংক ইউ স্যার।